2026-27 সিজনে রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়ার সাইনিংয়ের মধ্যে আমরা হয়তো একটি প্লেয়ারকে নিয়ে অনেক মাথা ঘামাচ্ছি না বা ভুলেই যাচ্ছি। তিনি হলেন এনদ্রিক। এনদ্রিক এমন একজন প্লেয়ার যিনি মাত্র 18 বছর বয়সে রিয়াল মাদ্রিদের ডেরে এসেছিলেন অপার সম্ভাবনা নিয়ে, আর সেই সম্ভাবনা কেটেছে তার বেঞ্চে বসে বসে। যদিও তিনি লাস্ট সিজনে দেখেছি আমরা অর্ধেক সিজন লিওনে কাটিয়েছে এবং শেষ সিজনটা অনেক ভালো করে কাটিয়েছে এবং শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ থেকে যে সময়টা তিনি পাচ্ছিলেন না সেটা লিওনে গিয়ে সময়টা পেয়েছেন এবং সেই সময়টাকে কাজে লাগিয়ে তিনি আবার জাতীয় দলে ফিরেছেন এবং বিশ্বকাপের মতো এত বড় একটি আসর খেলে ফেলেছেন। সে এনদ্রিক আবারও রিয়াল মাদ্রিদে ফিরে এসেছেন এবং তিনি প্রি সিজনের ম্যাচগুলো স্টার্ট করছেন। তিনি এ পর্যন্ত মনে হয় 3টি ম্যাচ খেলেছেন সম্ভবত এবং তার মধ্যে একটি গোলও করেছেন। এখন এনদ্রিকের জায়গা কি হবে এই রিয়াল মাদ্রিদ স্কোয়াডে, সেটা হলো মেন কথা। কারণ আপনি যদি একটু লক্ষ্য করেন রিয়াল মাদ্রিদ এশিয়ান অনেকগুলো সাইন করিয়েছে, যার মধ্যে অ্যাটাকিং লাইনে ইয়াং দিওমেন্ডে রাইট সাইডে হয়তো বা খেলবে। সেক্ষেত্রে আপনার এনদ্রিককে খেলানোর মতন জায়গা নেই। তার সাথে আপনি দেখেছেন কার্লোস এসপি, যিনি কিনা একজন নাম্বার 9, তাকেও সাইন করেছে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ নাম্বার 9-এর পজিশানে যেহেতু কিলিয়ান এমবাপ্পে খেলে, সেই ক্ষেত্রে আপনি সাবস্টিটিউট হিসাব করেন, সেক্ষেত্রে কার্লোস এসপিকে আপনার ধরতে হবে। সেক্ষেত্রে আপনার এনদ্রিকের জায়গাটা কই? আপনি তো তাকে রাইট সাইডেও জায়গা দিতে পারবেন না, কারণ রাইট সাইডে ইয়ং দিওমেন্ডে খেলবে, তার জায়গায় রদ্রিগো আছে, আবার তার সাথে বার্নার্ডো সিলভা এবং একই সাথে আর্দা গুলার আছে এবং সেই ক্ষেত্রে আপনার বিশেষ কোনো প্রয়োজনে ভালভার্দেও কাজ চালিয়ে দিতে পারে। তিনি তো লেফট খেলতে পারবেন না, আর লেফটেও যথেষ্ট পরিমাণ, কারণ লেফটে আপনার ভিনিসিয়াস জুনিয়র আছে। তাই আপনি যদি একটু বিশেষভাবে লক্ষ্য করেন রিয়াল মাদ্রিদের স্কোয়াডে এই মুহূর্তে এনদ্রিকের কোনো জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। তিনি অন্তত 4-5 নাম্বার চয়েস হয়ে যাবেন। সেক্ষেত্রে তাকে যদি রিয়াল মাদ্রিদ থেকে থাকতেই হয় বা তিনি যদি রিয়ালে থাকেন, সেক্ষেত্রে তাকে বেঞ্চে বসে এসিএনটা পার করতে হবে। এখন এনদ্রিক যদি একটু ভাবনা চিন্তাটা করে যে তিনি শেষ সিজনে খেলেছেন অলিম্পিক লিওনের হয়ে, অনেকগুলো গোল অ্যাসিস্ট পেয়েছে ম্যাচ সংখ্যা অনুযায়ী। এখন তিনি যদি একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্তটা নিতে পারেন যে আমার কি বসে থাকা ভালো, নাকি আমার একটু তুলনামূলক ছোট ক্লাবে অন্য ক্লাবে গিয়ে সেই ক্লাবের হয়ে নিয়মিত খেলা, ম্যাচ টাইম পাওয়া, সেটা ভালো। এখন এনদ্রিক যদি সেটা বুঝতে পারে, সেক্ষেত্রে তিনি নিশ্চয়ই অন্য কোনো ক্লাবে ধারে হোক বা পার্মানেন্টলি হয়তো রিয়াল ছাড়বে না, সেক্ষেত্রে ধারে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এখন রিয়াল যদি তাকে ধারে পাঠায়, সেক্ষেত্রে এনদ্রিকে যাওয়াটা উচিত। কারণ আপনি একটা বড় ক্লাবের বেঞ্চে বসাচ্ছে, আপনি যদি একটা ছোট ক্লাবের নিয়মিত খেলেন, আপনার পার্সোনালিটিটা অনেক গাঢ়ভাবে তৈরি হবে এবং আপনি ম্যাচ টাইম পাবেন, গোল অ্যাসিস্টের পাশাপাশি আপনার বিভিন্ন জায়গায় আপনার নাম তুলতে পারবেন, আপনি খেলতে পারবেন। মেন কথা হলো এটা। এখন রিয়াল মাদ্রিদ যেহেতু আরও একটি সাইনিং করাতে চাচ্ছে রদ্রির, সেটা অবশ্য আরেক ভেজাল লেগেছে, সেটা লেগে থাক, কিন্তু সেটা বড় কথা নয়। সেটা বড় কথা হচ্ছে যে এখন এনদ্রিককে শেষ পর্যন্ত থাকছেন কিনা। এখন এটা নির্ভর করবে রিয়াল মাদ্রিদ এবং এনদ্রিকের এজেন্টদের ওপর এবং এনদ্রিকের নিজের ওপর। এখন এনদ্রিকের জন্য আমার মতে সবথেকে ভালো সিদ্ধান্ত হতে পারে তিনি যে কোনো একটা ক্লাবে, অর্থাৎ প্রিমিয়ার লিগের হতে পারে। প্রিমিয়ার লিগ হলে সবথেকে ভালো হয়, কারণ সেখানে একটা ফিজিক্যালি খেলাও হয় আর ফিজিক্যালিও এনদ্রিক যথেষ্ট দৃঢ়। সেক্ষেত্রে এনদ্রিক সেখানে ভালো খেলা চালিয়ে দিতে পারবে এবং প্রচণ্ড কম্পিটিটিভ ম্যাচ হয় প্রিমিয়ার লিগে। সেক্ষেত্রে এনদ্রিক নিজেকে আরও একটা উন্নত প্রোগ্রেস করতে পারবেন। তাই আমার মনে হয় এনদ্রিকের এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ছাড়া উচিত, সেটা এক সিজনের জন্য হলেও। আপনি যদি রিয়াল মাদ্রিদের ছেড়ে চলে যান, সেক্ষেত্রে আপনি 1-2 সিজন পর এসে নিয়মিত স্টার্টার হওয়ার খুব কাছাকাছি থাকবেন বা অনেক ম্যাচ টাইম পাবেন। তো আমার মতে এনদ্রিকের চলে যাওয়া উচিত। আপনারা কে কী মনে করছেন জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং আপনারা পরবর্তীতে অন্য কোনো টপিক সম্পর্কে ভিডিও চান কিনা সেটা জানাতে পারেন। ধন্যবাদ।